তোমরা মোটামুটি বিউপির জন্য প্রস্তুতি নেওয়ার আগে মোটামুটি তোমরা এই প্রশ্নটা আমাকে সব থেকে বেশি করো যে ভাইয়া বিউপিতে আমার চান্স পেতে হলে আমাকে আসলে কত মার্কস পেতে হবে, তাই না? আসলে তোমাদের কি মনে হয় এটা কি আসলে এইভাবে প্রেডিক্ট করে আগে থেকেই বলা যায় যে কত পেতে হবে? না, এটা কিন্তু এইভাবে আসলে বলা যায় না। প্রেডিকশন আগে থেকে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ এই যে কাট মার্ক বা সেফ মার্ক যেটা আমরা বলি, এই সেফ মার্কের মার্কসটা ডিপেন্ড করে আসলে ওই পার্টিকুলার বছরে বা ওই নির্দিষ্ট বছরে বা ওই সেশনে প্রশ্নটা কেমন হয়েছে তার উপরে। দেখো আমি তোমাদেরকে বলি, খেয়াল করো। আমি মনে করো বললাম ইজি কোশ্চেন, ঠিক আছে? ইজি কোশ্চেন, আমি বললাম ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন, ওকে ফাইন। আর আমি বললাম হার্ড কোশ্চেন, ঠিক আছে? হার্ড কোশ্চেন, হার্ড কোশ্চেন, ওকে ফাইন। ইজি কোশ্চেন, হার্ড কোশ্চেন। এখন দেখো, এটা মনে করো 2026-27 সেশন, ঠিক আছে? এই সেশনটা আমি ধরলাম 2026-27 সেশন ধরলাম, ঠিক আছে? এখন দেখো 2026-27 যে সেশনটা, এই সেশনে মনে করো কোশ্চেনটা ইজি হয়েছে। কোশ্চেনটা যদি ইজি হয় স্টুডেন্টরা বেশি পারবে। দ্যাট মিন্স তখন কি হয়ে যাবে কাটমার্কটা, তখন কাটমার্কটা কি হবে, কাটমার্কটা বেশি হবে। তখন খুব স্বাভাবিক, ইজি কোশ্চেন হলে কাটমার্ক বেশি হবে। যদি কোশ্চেনটা হার্ড হয় কাটমার্ক তখন কমে আসবে, কাটমার্ক কমে আসবে, কারণ স্টুডেন্টরা কম পারবে। সো এই দুইটা ফ্যাক্টর তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে কোশ্চেন হার্ড হইলে কাটমার্ক অবভিয়াসলি ডাউন করবে, স্টুডেন্টরা কম পারবে, খুব স্বাভাবিক। প্রশ্ন কঠিন হয়েছে তখন কাটমার্ক কমে আসবে। এরপরে যদি কোশ্চেন ইজি হয় দেন কাটমার্কটা বাড়বে। এখন যারাই বলে যে এই পাইলে চান্স হয়ে যায়, ওই পাইলে চান্স হয়ে যায়, এরকম পাইতে হবে, এটা আসলে আমি বুঝি না কতটুকু যৌক্তিক এটা। কারণ ওই বছর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তুমি 60-70 পাবা? পাবা না তো, তোমার তখন মার্কস কমে আসবে। যদি ইজি হয়ে যায় তুমি 60-70 বেশি পাবা। সো এটা ডিপেন্ড করে ওই বছরে প্রশ্ন কেমন হয়। বাট বিউপিতে দেখা যায় যে মোটামুটি তোমার মডারেট ওয়েটে একটা কোশ্চেন হয়ে থাকে। তো সেক্ষেত্রে মানে যদি তোমার নিতান্ত একটা বেঞ্চমার্ক ধরে আগাইতে হয়, সেটা আমি বলবো বিউপির এফএডাব্লিউএস এর জন্য, তুমি এফএডাব্লিউএস এর জন্য, এফএডাব্লিউএস এর জন্য তুমি মোটামুটি 60 প্লাস ধরবা, ঠিক আছে? এফ ট্রিপল এস এর জন্য, এফ ট্রিপল এস এর জন্য তুমি 65 প্লাস ধরবা, ঠিক আছে? যেহেতু সিট কম পার্টিসিপেন্ট বেশি, সো 60 প্লাস ধরবা। এটা কিন্তু তোমার জিপিএ মার্ক সহ, জিপিএ প্লাস বাকি যে 55 এদিকে যেটা আছে, এই দুইটা কনসিডার করে একটা হচ্ছে 60 প্লাস আর একটা হচ্ছে 65 প্লাস, এই দুইটা ধরে রাখবা। এফবিএস এর ক্ষেত্রে এটা আরেকটু কমে, দেখা যাচ্ছে তোমার 55 প্লাস ধরে রাখবা, এবং এফএসটি তে একটু মার্কটা বেড়ে যায়, কারণ এফএসটির ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পার্টিসিপেন্ট বেশি থাকে, সিট সংখ্যা কম, সেখানে দেখা যাচ্ছে 65 প্লাস এর মতো চলে যায়। সো এটা তুমি মোটামুটি একটা বেঞ্চমার্ক সেট করে রাখতে পারো। বাট আমি কিন্তু একবার প্রেডিক্ট করে তোমাকে বলে দিচ্ছি না যে এটা পেলেই চান্স হয়ে যাবে, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করবে ওই সেশনে প্রশ্ন কেমন হয়েছে। প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমবে, প্রশ্ন সহজ হলে কাটমার্ক বাড়বে। সো এই জিনিসটা মাথায় রাখবা, ওকে?